হুজুর আমার আব্বা তো আমার কাছে কিছু রেখে যায়নি, শুধু একটা খেজুরের বাগান ছাড়া। হুজুর আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি ওদের পাওনা কি করে মিটিয়ে দেব? আল্লাহ রাসূল বললেন, বাবা যাবে, কেঁদো না বাবা, আমি নবী, আমি তোমাকে জানিয়ে দিলাম খেজুর গাছে খেজুর পেকেছে বাবা। হুজুর কিছু পেকেছে। আল্লাহ রাসূল বলেন, যাবে ওই খেজুরগুলো পেড়ে বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় করবে। পাওনাদাররা আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে, আমি নবী নিজে হাতে ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। যদি হবে না পাওয়া যাবে, ওরা আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে। দেখতে পাওয়া যায় পাওনাদাররা সব এসেছে। ও আল্লাহ বান্দারা, যারা বলে নবী মানা লাগবে না, পীর মানা লাগবে না, আল্লাহ পাক আমার নবীর হাতে কত ইজ্জত দিয়েছেন দেখুন। হাজার যাবে হুজুর আমার বাড়ি চলে আসলেন, খেজুরের বাগানে চলে গেলেন, সমস্ত খেজুর গুলো পারলেন, বড় খেজুর গুলো এক জায়গায়, ছোট খেজুর গুলো এক জায়গায়, পাওনাদাররা চলে এসেছেন। হাজার যাবে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পাওনাদাররা চলে এসেছেন, হুজুর আপনি চলুন না চলুন। আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে হুজুর আমার বাড়ি আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের খেজুরগুলো কোথায় রেখেছো বাবা? হুজুর ঘরের ভিতরে সাজিয়ে রেখেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের একা করে পাওনা দাও, আমি নবী আমার কাছে পাঠিয়ে দেবে, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। হযরতে জাবের বর্ণনা করেন, আমি একা করে পাওনাদার গুলো পাঠিয়ে দিলাম, ঘরের ভেতরে চলে গেলেন। আল্লাহ নবী ওদের খরমা দিলেন, আল্লাহ নবী খেজুরও দিলেন, ওদের পাওনাগুলো মিটিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত জাবের বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমি যতটা খরমা রেখেছিলাম, আমি জাবের গিয়ে দেখি ততটা খরমা রয়ে গেল। হবে না তার হাতে সোয়া, নবীর হাতে সোয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন, বাবা জাবের সব মিটে গেছে? হুজুর মিটে গেছে। বাবা জাবের চলো জিহাদে যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু বললে, হুজুর আমি জিহাদে যাব? তো বলল, জিহাদে যেতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উটের উপরে চেপে বসলেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন সবার উটটা আগে যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু উটটা চলতে পারে না, পিছনে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, বাবা জাবের তোমার উটটা আগে যায় না কেন বাবা? হুজুর আমার উটটা তো দুর্বল, হুজুর আমার উটটা যেতে পারে না। আল্লাহ রাসূল বললেন, বাবা জাবের দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী উটের উপরে একটু হাত দিলেন। আল্লাহর রাসূলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমার উটের উপরে রাসূলের হাত দেওয়ার সাথে সাথে আমার উটটা সবার আগে জিহাদের ময়দানে পৌঁছে গেল। জোরে হবে না, চিল্লে হবে না। আল্লাহ রাসূল বললেন জিহাদ হয়ে গেল। আল্লাহ রাসূল যাবে বাড়ি গিয়ে এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী আমার বড় পছন্দ হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, হুজুর আপনি এ কি বলছেন? আপনি আমার উট কেন? আপনি যদি আমার জীবনটা চান, আমি আমার জীবনটা আপনার রাস্তায় কুরবানি করতে রাজি। জোরে হবে না। আল্লাহর নবী জাবের হুজুরকে একটু সাহায্য করবে। দেখেন আল্লাহ রাসূল বললেন, বাবা যাবে বাড়ি যাবে? হুজুর আমাকে একটু আগে যেতে দেবে। কেন বাবা? হুজুর আমি বিয়ে করেছি। ও তুমি বিয়ে করেছো? জি হুজুর। বাবা যাবে কুমারী নারী বিয়ে করেছো, বিধবা নারী বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাবে
আমার আব্বাজান যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন আমাকে ডেকে বলে বাবা যাবে, ও বাবা যাবে, তোমার কাছে আমার দুটি দাবি। আমার এক নাম্বার দাবি হলো আমার পাওনাদার গুলো মিটিয়ে দিও। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি 9টা মেয়ে রেখে যাচ্ছি বাবা, ওগো বাবা যাবে, এই 9টা বোনের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, আমরা তো বাবা বোনের হক ফাঁকি দেই, আমরা বোনগুলো যত্ন করে না, আমরা ধরম কোটো পাতা, ধরম বোন পাতা। হাজার জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি, এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কুমারী নারী বিয়ে করে আমার স্ত্রীর সন্তান দুনিয়াতে আসবে, হুজুর আমার স্ত্রীর দিকে মায়ায় পড়ে যাব, আমার বাচ্চার দিকে মায়ায় পড়ে যাব, আমি যাবে আমার বোনগুলোর দিকে তাকানোর সময় পাবো না ইয়া রাসূলুল্লাহ। তাই আমি কুমারী নারী বিয়ে করেছি, আমি কুমারী নারী বিয়ে না করে আমি বিধবা নারী বিয়ে করেছি, এই কারণে আমার স্ত্রী আমার বোনগুলো সন্তানের মতো মানুষ করবে, তা হবে না। আমার ভাই, আমার যুবকেরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আমার ভাই, আমার আব্বা দিদা, 12টা বাজে, অনেকক্ষণ হয়ে গেছে, আর বাড়াবো না। আমার জন্য দোয়া করবে, আল্লাহ যতটুকু বলা যায় তার থেকে যেন আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। দুঃখ পেলেন না আমার উপরে, দোয়া করবেন তো আমার জন্য। বসিরা দরবার শরীফে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমার ভাইরা নামাজ পড়ো, আল্লাহকে ভালোবাসো, নবীকে মহব্বত করো বাবা।